হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপ খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা এর আগে ভি লুকআপ এবং এইচ লুকআপ আমরা শিখেছি, জেনেছি, কিন্তু ভি লুকআপের যখন আমরা কোনো ফর্মুলা ইউজ করব, রেজাল্টটা এখানে সঠিক বেরোলেও কিছু ত্রুটি থেকে যায়। কীরকম সেটা দেখুন, আমি দেখাচ্ছি। ধরুন এখানে আমি এই দেবাশিসের আমি স্যালারি বার করব। এখানে হ্যাঁ, এখানে যে নাম আছে এখান থেকে আমি ভি লুকআপের সাহায্যে আমি এটা বার করছি। ভি লুকআপ দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এখানে লুকআপ ভ্যালু বলছে, লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটা দিলাম, এটা কমা দিচ্ছি। টেবিল অ্যারে বলতে আমি এই যে এখানে নাম আছে, তো আমি এখান থেকে আমি টেবিলটা সিলেক্ট করে নিলাম, কমা দিই। কল ইন্ডেক্স নাম্বার, মানে স্যালারিটা কত নাম্বার কলামে আছে, যেহেতু আমি এখান থেকে সিলেক্ট করেছি তাই এখান থেকে কাউন্ট করছি 1 2 3, 3 দিলাম, কমা দিই। তারপরে 0 বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। দেখুন এটা বেরিয়ে গেল। আচ্ছা, আমি এক্স লুকআপটাও বার করি। এক্স লুকআপটা বার করছি। এক্স লুকআপটা ইজিক্যাল টু দিলাম এক্স, এই যে লুকআপ চলে এসছে, এখানে যে লুকআপ ভ্যালু এই সেল নাম্বারটা, কমা, তারপর লুকআপ অ্যারে, মানে এই যে নামটা আছে এটা কোন কলামে আছে, মানে কোথায় আছে। তো আমার এই নামটা আমার এই ঘরগুলোতে আছে, তাহলে আমি এই ঘরগুলোকে আমি সিলেক্ট করলাম, কমা দেবো। তারপরে রিটার্ন অ্যারে, হ্যাঁ, আমার এই যে স্যালারি যেটা আছে, হ্যাঁ, সেটা কোথা থেকে, মানে এটা ক্যালকুলেশন হবে, মানে কোথা থেকে দেখাবে, কোথায়, মানে এই যে স্যালারি বলে এটা আছে, এই সেলগুলো আমি সিলেক্ট করব। তাহলে ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দিয়ে দিই। দেখুন তাহলে দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি? এখানেও আমার সঠিক উত্তর দেখাচ্ছে, এখানেও আমার সঠিক উত্তর দেখাচ্ছে। দেখুন পার্থক্যটা হচ্ছে এটাই। দেখুন আমি যদি এই যে ফরম্যাটটা আছে, টেবিলটা আমার আছে, এই টেবিলে আমি যদি এখন নতুন একটা কলাম নিই, ধরুন আমি এখানে একটা নতুন কলাম নিচ্ছি, রাইট ক্লিক করলাম, ইনসার্ট। দেখুন আমি যখন এখানে একটা কলাম নিলাম, ভি লুকআপের ক্ষেত্রে কি হলো, দেখুন অফিসার চলে এসেছে, স্যালারির জায়গায় এখানে এই আগের ঘরটা চলে এসেছে। কিন্তু এক্স লুকআপটা দেখুন কোনো কিছুই চেঞ্জ হয়নি। আমি এখানে একটা কেন, আমি যদি আমি এখানে কলাম নেই, দেখুন ভি লুকআপ চেঞ্জ হচ্ছে কিন্তু এক্স লুকআপটা আপনার একই আছে। তাহলে ভি লুকআপ এর এটা একটা ত্রুটি। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, আপনারা খেয়াল করেছেন যখন আমি ভি লুকআপ ফর্মুলা ইউজ করেছি, আমি টেবিলটা কোথা থেকে সিলেক্ট করেছি, এখান থেকে। কেন আমি সিলেক্ট করলাম না? তার কারণ ভি লুকআপ সবসময় ডান দিকের ভ্যালুগুলোকেই ও শো করে, বাঁ দিকের ভ্যালু শো করে না। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ভি লুকআপ, তার আগে আমি একটা কাজ করি, আমি স্যালারি এখানের জায়গায় আমি এমপ্লয়ি আইডি বলে লিখে দিই, ইএমপি আইডি, এমপ্লয়ি আইডি, এটাও তাই, ইএমপি আইডি লিখলাম। এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন আমি ভি লুকআপ বার করছি, বাঁ দিকের ও শো করবে না, ইজিক্যাল টু দিলাম, এখানে ভি লুকআপ দিচ্ছি, ভি লুকআপ ভ্যালু কোনটা, এইটা, কমা দিই। টেবিল অ্যারে, পুরো টেবিলটা আমি সিলেক্ট করলাম,
এখানে নামটা, নামের বাঁ দিকে আছে হচ্ছে এমপ্লয়ি আইডি, এই যে নামের বাঁ দিকে হচ্ছে এমপ্লয়ি আইডি, আমি পুরো টেবিলটাই সিলেক্ট করলাম, কমা দিলাম। কল ইন্ডেক্স নাম্বারটা এটা কি 1 হবে, 1 করলাম, কমা দিলাম, 0 বসাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখুন এরর দেখিয়ে দিল, তাই তো। আচ্ছা, আমি সেম জিনিস আমি এক্স লুকআপ এর ক্ষেত্রে দেখাই। ইজিক্যাল টু এক্স লুকআপ ভ্যালু হচ্ছে নাম, এই যে নেমের এই সেলটা দিলাম, কমা লুকআপ অ্যারেটা কি বলছে, মানে এই নামটা কোন সেলে আছে, এই সেলটায় আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম, কমা দিই। তারপর হচ্ছে রিটার্ন অ্যারে, মানে আমি যে উত্তরটা চাইছি সেটা কোথায় আছে, তাহলে এইখানে আছে বাঁ দিকে, এটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন দেবাশিসের এমপ্লয়ি আইডি হচ্ছে এইটা। আমি যদি নাম চেঞ্জ করি, এখানে ধরুন আমি সৌগত নামটা দিচ্ছি, সৌগত নামটা দিলাম, দেখুন চেঞ্জ হচ্ছে। মানে বাঁ দিকটাও ও মানে রেজাল্ট দেখাচ্ছে, বাঁ দিকের রেজাল্টও দেখাচ্ছে, কিন্তু ভিলুকআপ বাঁ দিকে রেজাল্ট দেখাবে না, এ সবসময় ডান দিকে রেজাল্ট দেখাবে। এখন আমি যদি এটা চেঞ্জ করি, মানে আমি যদি ফর্মুলাটা একটু মুছে আমি যদি এই দেবাশিসের ডান দিকে এই ডেজিগনেশন বা স্যালারি যদি দেখতে চাই, তাহলে দেখুন এটা দেখাবে লুকআপ ভ্যালু কোনটা হচ্ছে আমার এই সেলটা, কমা টেবিল অ্যারে, এই নামের ডান দিকটা সিলেক্ট করতে হবে, মানে এই যে টেবিলটা আমি সিলেক্ট করলাম, কমা দিলাম, কলাম ইন্ডেক্স, আমি ধরুন আমি এখানে ডেজিগনেশন দেখতে চাই, তাহলে 2 দিচ্ছি, মানে যেখান থেকে আমি সিলেক্ট করেছি তাই এখান থেকে কাউন্ট করছি, 1 নাম্বার 2 নম্বরে আমার ডেজিগনেশন আছে, তাই 2 দিলাম, কমা, তারপর 0 বসাবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার দেবো। দেখুন দেবাশিস এই যে অফিসার চলে এসছে। মানে ডান দিকের গুলো ও শো করে, কিন্তু বাঁ দিকের গুলো শো করে না ভিলুকআপের ক্ষেত্রে, তো এটা একটা সমস্যা। সেক্ষেত্রে ভিলুকআপের থেকে এক্স লুকআপ অনেক বেটার। আচ্ছা, আর একটা জিনিস আপনাকে দেখাই, ধরুন আমি কি করব, মানে এখানে দেবাশিস এই নামগুলো আছে, এমন একটা নাম লিখছি যেখানে আমার এই টেবিলের মধ্যে নেই, সেক্ষেত্রে এখানে কি মেসেজ দেখায় আমি দেখি। ধরুন এখানে আমি রাজু লিখলাম, কি দেখাচ্ছে, এনে দেখাচ্ছে, তাই না। আমি এখানেও রাজু লিখছি, এখানেও এনে দেখাচ্ছে। আমি ধরুন এই যে এখানে যখন আমার ভিলুকআপ আমি যখন মানে করছি, তখন এরকম যদি এনে আসে, আমি মানে আপনারা যারা এক্সেল ব্যবহার করেন জানেন যে আমরা এই ফর্মুলাটার মধ্যে কি করি, অনেক সময় ইফ ইরর একটা ফর্মুলা ব্যবহার করি, ইফ ইরর, আমি ব্যবহার করছি ইফ ইরর, এখানে কমা দিলাম, ডবল ইনভার্টেডের মধ্যে আমি ধরুন এখানে লিখলাম ভ্যালু নট ফাউন্ড, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এটা এখন দেখাচ্ছে। আমি এখন যদি আলাদা যে কোনো নাম দিই না কেন, ধরুন আমি রাম লিখছি, রাম লিখলাম, দেখুন এটাই দেখাবে। একটা আলাদা নাম দিই, ধরুন আমি এখানে রূপকুমার নাম দিচ্ছি, রূপকুমার, হ্যাঁ দিলাম, এখানে স্পেলিং কি মিস্টেক আছে, দেবাশিস, দেখুন এখানে দেখাচ্ছে, হ্যাঁ ডেজিগনেশনের জায়গায়। তো আমরা তাহলে ইরর যদি মানে হাঁটাতে চাই, কি করছি, ইফ ইরর ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। কিন্তু এক্স লুকআপের ক্ষেত্রে দেখুন, হ্যাঁ একটা ব্যাপার আছে, ধরুন
এখানে এই ব্র্যাকেটটা আমি তুলে দিই। ব্র্যাকেটটা যখনই তুলে দেবো এখানে কমা দিলাম। এখানে দেখুন অটোমেটিক একটা দেখুন লেখা আছে ইফ নট ফাউন্ড। যদি আপনি মানে এটা খুঁজে না পান তাহলে এখানেই আপনি মেসেজটা লিখে দিতে পারেন। এখানে ধরুন আমি লিখলাম ভ্যালু নট ফাউন্ড, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ডবল ইনভার্টেড শেষ করে এন্টার। দেখুন মানে আমাকে এখানে ইফ ইওরের মানে ফর্মুলাটা ব্যবহার করতে হয়েছে, হ্যাঁ, এটা নেওয়ার জন্য। কিন্তু এক্স লুকআপের ক্ষেত্রে আমার অটোমেটিক এখানে জাস্ট শুধু লিখে দিলেই হবে, কোনো আলাদা ফর্মুলা ব্যবহার করতে হচ্ছে না। হ্যাঁ, তো তাহলে বুঝতে পারছেন যে ভিলুকআপের থেকে এক্স লুকআপ কতটা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখাই। দেখুন এখানে দেখুন এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, স্যালারি এগুলো আছে। আমরা কি করছি, ভিলুকআপ যখন বার করব, ধরুন আমি ভিলুকআপ বার করছি ইজ ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটা, কমা, তারপর কি বলেছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে আমি টেবিলটা সিলেক্ট করলাম, কমা দিলাম, কল ইন্ডেক্স নাম্বার মানে আমি নেমটা বার করতে চাইছি, নেমটা কত নাম্বার কলামে আছে 2 নাম্বার, তাহলে 2 দেবো, কমা 0 বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো। দেখুন এখানে নাম বেরিয়ে গেল। যখনই নামটা বেরোলো আমি কি করব, এটাকে টেনে আমি যদি এখন পাশে ড্র্যাগ করে দিই অটোমেটিক পরেরগুলো চলে আসবে। শর্টকাটেও আপনারা এটা করতে পারেন, শর্টকাটেও আমি দেখাই। শর্টকাটে কি করে করবেন, আপনি কিছু না, এই যে একটা যখন বেরিয়ে যাবে আপনি এরকম টেনে এরকম সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল আর বোতামটা প্রেস করবেন, তাহলেও চলে আসবে। এখন আমি যদি এখান থেকে কোনো আইডি নাম্বার সিলেক্ট করি, দেখুন ওখানেও চেঞ্জ হবে, বুঝতে পারছেন, এখানে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি সেম একইভাবে এই এক্স লুকআপটা এখানে বার করছি, পার্থক্যটা পরে বলছি। হ্যাঁ, এমপ্লয়ি আইডি এখানে দেখুন আমি একটা লিস্ট করে নিয়েছি। আপনারা যদি লিস্ট কিভাবে করতে হয় যদি না জানেন, আমি এখানে আরেকবার দেখিয়ে দিই এমপ্লয়ি আইডিটা আমি কিভাবে লিস্ট করেছি। এই যে এখানে ডাটা বলে যে ট্যাব আছে, হ্যাঁ, রিবন বারে, তো ডাটাতে যাব, যে ডাটা ভ্যালিডেশন রুল, ডাটা ভ্যালিডেশন, এখানে এই অ্যালাউ বলে যে অপশনটা আছে এখানে গিয়ে লিস্টে ক্লিক করব, লিস্ট, তারপর এই যে সোর্সের ঘরে যে তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করব, তারপর আমি কোনটাকে লিস্টের মধ্যে নিতে চাইছি, কোনগুলোকে, হ্যাঁ, এমপ্লয়ি আইডি, তাহলে এমপ্লয়ি আইডিগুলো আমি এখান থেকে এরকম সিলেক্ট করে নেব, আবার এই তীর চিহ্নটায় ক্লিক করব, দিয়ে ওকে করে দেবো। দেখুন এখানে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এক্স লুকআপ ফর্মুলা ইউজ করব, এক্স লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা, তারপর লুকআপ অ্যারে, মানে এই এমপ্লয়ি আইডিটা কোথায় আছে না এখানে, এটা আমি সিলেক্ট করে নিলাম, কমা দেবো, রিটার্ন অ্যারে, এই নেমটা মানে কোথায় আছে, এই যে এখানে আছে, হ্যাঁ, আমি এই কলামটাকে এরকম সিলেক্ট করে নেবো, দিয়ে জাস্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেবো, এন্টার, চলে এলো। এটাও যদি আমি ড্র্যাগ করে দিই দেখুন চলে আসছে। আমি এখান থেকে যদি চেঞ্জ করি ওখানেও চেঞ্জ হবে, ওখানেও চেঞ্জ হচ্ছে। তাহলে ভিলুকআপ আর এক্স লুকআপের মধ্যে এখানে পার্থক্য কি হলো, দেখুন পার্থক্যটা আমি দেখাচ্ছি। দেখুন আমি যখন এই যে এই সৌমেন বলে যে এই নামে এখানে আমি যদি ডবল ক্লিক করি, এখানে দেখুন টেবিলটা মানে সিলেক্ট হচ্ছে, দেখুন এমপ্লয়ি আইডি, নেম এখানে আমার দেখাচ্ছে, মানে যেখানে নাম আছে সেখানটা আমার স্পষ্টভাবে দেখাচ্ছে।
এবং টেবিলটা ঠিকই জায়গাতেই আছে। আমি যদি এইটাতে যদি ক্লিক করি ডেজিগনেশন, দেখুন এখানে ডেজিগনেশন আর নেম আছে, এখানে দেখাচ্ছে। স্যালারিটা যদি আমি ডবল ক্লিক করি, এখানে দেখুন স্যালারি ডেজিগনেশন এখানে দেখাচ্ছে, আর টেবিলের মধ্যেই আছে। কিন্তু আমি যদি ভিলুকাপের এই যেখানে আমি ব্যবহার করেছি ভিলুকাপ ফর্মুলা, এখানে যদি দেখি, ধরুন আমি এই শোম্যানে ডবল ক্লিক করছি, দেখুন এখানে পুরো টেবিলটা এখানে সিলেক্ট হয়েছে। আবার আমি ডেজিগনেশনের ঘরে যদি ডবল ক্লিক করি, দেখুন এক ঘর একটা কলাম এদিকে বেড়ে এসছে, এদিকে দেখুন একটা কলাম কমে গেছে। আবার স্যালারিতে যদি ডবল ক্লিক করি, দেখুন এখানে দেখুন দুটো মানে কলাম এদিকে এগিয়ে এসছে, এদিকে দুটো কলাম পিছিয়ে গেছে, মানে টেবিলটা অটোমেটিক এদিকে সরে সরে আসছে। তো কিন্তু এক্স লুকআপের ক্ষেত্রে সেটা হয় না। তো এক্স লুকআপ এবং ভি লুকআপ এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। ভি লুকআপ এইচ লুকআপের থেকে এক্স লুকআপের ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আপনারা জানাবেন। হ্যাঁ, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।